হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস দেখাবো। পশ্চিমবাংলার কি হবে আমি তাই ভাবছি। একটা সরকারি কাজ 2 টাকা দাম, 2 টাকা দাম একটা জিনিসের। যে জল ঘরে ঘরে জল দেওয়ার যে প্রকল্প চালু হয়েছে, সেই প্রকল্পের চালুর যে এই যে ট্যাপ দিয়েছে, ট্যাপ আজ 1 মাস হলো এই ট্যাপ বসিয়ে দিয়েছে। তা আজকে সকালে এসে দেখি এই ট্যাপের যে মাথা জল বেরোয়, জল সেটা চুরি হয়ে গেছে। তা পশ্চিমবাংলার মানুষের এই অবস্থা। একটা এই জলের নল, এটা দিয়ে কি করবে ভগবানই জানে। এটার দাম হচ্ছে সামান্য 2 টাকা, সেটাও চুরি করে নিয়ে গেছে। আমার মনে হয় এই কাজের জল আস্তে আস্তে যত নল লাগিয়েছে সবই চুরি হয়ে যাবে। তাই এই হলো পশ্চিমবাংলার এখন বর্তমান মানুষের অবস্থা। জানি না এই এই মানসিকতা কীরকম। এই যে সরকার একটা নল দিয়েছে জল পড়ার, সেই নলটা সকালে এসে দেখি চুরি হয়ে গেছে। দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে। তা পশ্চিমবাংলার হলো এই অবস্থা। তা সরকারকে বলবো এই কাজ যেন দ্রুত করা হয় এবং এই দিকে যেন একটু নজর দেওয়া হয়। আর যদি সম্ভব হয় এটা হচ্ছে আমাদের এই নবগ্রাম ব্লকের মধ্যে রামডাঙ্গা গ্রামে কালীতলা মোড়ে এই যে ট্যাপ দিয়েছে, এটা চুরি হয়ে গেছে। যদি সম্ভব হয় এটা একটু তদন্ত করে দেখতে প্রশাসনকে। তা না হলে এই যে যা যা নল বসিয়েছে না, সবই চুরি হয়ে যাবে। পশ্চিমবাংলার মানুষ এত ছোট মানুষ হয়ে গেছে, কি বলবো আর। তা প্রশাসনকে বলবো যাতে দ্রুত কাজটা করা হয়, তা না হলে কিন্তু এইরকমই হতে থাকবে। এই যে নল হয়ে গেছে, এবার যখন জল আসবে তখন কি হবে, এই নল আবার কে দেবে? তাতে এটা এমনি বাদ হয়ে গেল। এত টাকা খরচা করে যে এটা করা হলো, তার তো কোনো মূল্যই থাকলো না। তা আমি বলবো যেন প্রশাসনকে যেন তাড়াতাড়ি কাজটা করা হয়। আর একটা বিষয় বলবো আমি, এদিকে দেখো একটু। এই যে এটা হচ্ছে মেন রাস্তা, আমাদের হচ্ছে নবগ্রাম থেকে অনন্তপুরের মেন রাস্তা। এই 5 লাইনের কাজ করতে এসে এই যে মেন রাস্তা কেটে দিয়েছে। মেন রাস্তা কেটে দেওয়ার পরে কোনো ঠিক করার কোনো ব্যাপার নেই। অবশ্যই কাজ করতে গেলে যদি কাটতে হয় তো কাটতে হবে, কিন্তু সেটা তো ঠিক করতে হবে। তা সেটা ঠিক করার কোনো ব্যাপার নেই। এই যে মেন রাস্তা মাঝখান দিয়ে কেটে পাইপ ভরে দিয়েছে, ওইভাবেই আছে। ওটা ঠিক করতে হবে কি না কোনো ব্যাপার নেই। তা আমি প্রশাসনকে বলবো যারা এইসব দায়িত্বে আছে, আমার ভিডিও যদি তাদের কাছে পৌঁছায়, এইসব জিনিসগুলো দেখে। মেন রাস্তা যে কেটে দিয়েছে সেটা তো একটু ঠিকঠাক করে দিতে হবে। এমনিই তো এই রাস্তায় চলা যায় না, নবগ্রাম থেকে অনন্তপুরের রাস্তার আর কি বলবো। এতবার বলে বলে আমার আর ভালো লাগে না। এই রাস্তার তো কোনো কিছু হয়ই না। সব আমার মনে হয় পশ্চিমবাংলার মধ্যে সব থেকে খারাপ রাস্তা এটা। তা যাই আছে মানুষ চলাফেরা করছে। তাই যে 5 লাইন বসা দিয়েছে, এই মেন লাইন কেটে দিয়ে এই যে এইটা এক জায়গায়, তারপর হচ্ছে নবগ্রামের সামনে আরেক জায়গায়, এগুলো কেটে দিয়েছে। এগুলো একটু ঠিকঠাকও করেনি। তা আমি জানি না এইরকম কোনো কাজের রুলস ফুলস আছে নাকি যে মেন রাস্তা কেটে খারাপ করে দেবে আর এটা হচ্ছে ঠিকও করা হবে না। তো যাই হোক, এগুলো একটু প্রশাসনকে ধ্যান দিতে বলবো। আর এই যে এই 5 লাইনের কাজ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, জলের ব্যবস্থা যেন তাড়াতাড়ি করে, নাহলে কিন্তু নল একটাও থাকবে না। তো এটাই বলার ছিল। আর একটা কথা বলবো, এই রাস্তাটা যে আমাদের হচ্ছে না, কেন হচ্ছে না তাও জানি না। যদি একটু ঠিকঠাক করা হতো তাহলে খুব ভালো লাগতো। তা আরেকটা কথা বলছি, পাকিস্তানে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছে, সেই আয়োজনের হচ্ছে আজকে এই খবর পেলাম হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটা প্লেয়ারের ঘড়ি চুরি হয়ে গেছে। ঘড়িটার দাম ছিল 1,40,00,000 টাকা। সে ঘড়ি চুরি হয়ে গেছে। আর নিউজিল্যান্ডের একটা প্লেয়ারের একটা মোবাইল চুরি হয়ে গেছে। তা পশ্চিমবাংলার আর ওদের অবস্থা মনে হয়েছে একই। হ্যাঁ, এই যে কলের পাইপ পর্যন্ত চুরি হয়ে গেছে। একটা খেলোয়াড়ের চিন্তা করা যায়, এত সিকিউরিটির মধ্যে থাকে, তা ঘড়ি চুরি হয়ে যায়, মোবাইল চুরি হয়ে যায়, কী অবস্থা। তা ওগুলো যাই হোক দামি দামি জিনিস। আর আমাদের এখানে কি একটা কলের পাইপ, একটা নল, টাকা দাম এটার, আমি তাই খালি ভাবি এটা চুরি করে কী বা হবে। তো এই হলো অবস্থা। প্রশাসনকে বলবো চারিদিকে একটু দেখে শুনে কাজ ফাজ করার, নাহলে এই নল কিন্তু একটাও থাকবে না। ঠিক আছে বন্ধুরা, যদি এই খবর প্রশাসনের কাছে পৌঁছাতে হয়, ভিডিওটা শেয়ার করে দেওয়া যাতে সবার কাছে একটু পৌঁছায়। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।